পেটে ক্ষুধা নিয়ে গিয়েছিলাম কুমিল্লার কোটবাড়ি পাহাড়িকা রেস্টুরেন্টে। ওখানে যাওয়ার পর নিজের খিদাও মেরে আসলাম, পেটের যত কৃমি ছিল ওগুলোও মেরে আসছি। আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে রাখছে, তারপরও খাবার দেয় না। যাওয়ার পর দেখি ক্যাম্পাসের বড় ভাইয়েরা আছেন। তারপর মনের মধ্যে একটা জোর আস, কর্তৃপক্ষের সাথে কথা বললাম কেন এত দেরি হচ্ছে। তারপর আমাদেরকে খাবারের মেনু দিল, দেওয়ার পরে দেখলাম আরে বাবা এত দাম। এত দাম দেখার পর একটু নাক ছিটকাচ্ছিল। পরে ভাবলাম নাক ছিটকে আর কি হইব, শুধু সর্দি বাড়বে। এর থেকে ভালো ভার্সিটির বড় ভাইদের থেকে খাবার নিয়ে খায় আর নিজের একটু সান্ত্বনা দিই। একে তো পেটে ক্ষুধার জ্বালা, তার উপরে খাবার দিচ্ছে না এত সময় হওয়ার পরে। ওপরে খুব রাগ দেখাচ্ছিলাম ওয়েটারের সাথে। ওমা অমনি ওয়েটার এসে বলে, ভাই আপনার ভিডিও তো আমি দেখি, আপনি আমার ভিডিও দেখেন। ধুর সাতার মাথা, মন খুলে যে একটা রাগ দেখাম এটাও করতে পারলাম না। তাই ভাইয়ের সাথে একটু হাঁক দিয়ে পরবর্তীতে খাওয়া শুরু করলাম। এত পরিমাণ ক্ষুধা লাগছে রে ভাই, চামচ ব্যবহার করার সময় পাই না, হাত দিয়ে খাওয়া লাগা দিছি, লাগা হাত। আর লাস্টে ভার্সিটির বড় ভাইদের থেকে কোক খাইলাম, আর জার্নালিজমের ভাইদের থেকে ওনাদের খাবার খাইলাম, এবং ওনাদের ভাড়া দিয়ে পরবর্তীতে ক্যাম্পাসে ব্যাক করলাম। মূলত ইন্দ্রজিৎ এবং বিশ্বজিৎ হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, তবে তাদের আরেকটা নাম আছে, তারা হচ্ছে টিউশন মাফিয়া। ওরা টিউশন করে আমাকে একবার ট্রিট দিবে বলছিল, পরে তো সেই কথা মোতাবেক বেতন পাওয়ার পরে তারা আমাকে ট্রিট দেওয়ার জন্য কল দিল। আমি বললাম 10 মিনিটের মধ্যে আসতেছি। তারপরে 1 ঘন্টা 11 মিনিট মেবি হয়ে গেছিল, তারপরে আমি যাইতে পারিনি। এই জন্য আসলে তারা আমার প্রতি ক্ষিপ্ত ছিল। আমারে বলছে হচ্ছে ওইটা সামনে দাঁড়ায় আছে, অথচ এই দুই ভাই এই যে এখানে, এই হচ্ছে বিষয়। এরা মিথ্যা বলে, এক জায়গায় থাকে ছিল এক জায়গায়, বলে আরেক জায়গায়। আমি ওদের খুঁজতেছি, এক ফেট খাওয়াইবো কইরে কি করে দেখছেন বহে আমাদের। দীর্ঘ 10 মিনিট O2 জার্নির পরে আমরা অবশেষে কোটবাড়ি পাহাড়িকা রেস্টুরেন্টের সামনে পৌঁছালাম। অন্যের উপর মাথা রেখে হচ্ছে কিভাবে খাওয়া যায় সেটা। একে তো ক্ষুধা নিয়ে গেছি, যাওয়ার পরে দেখি বসার মতো একটু স্পেসও নাই। দাঁড়া আর কি করবো, যেখানে বসার জায়গা নাই। ও আজকে হচ্ছে ফ্রাইডে। ওকে সালাম দে, আসসালামু আলাইকুম। যখন দেখলাম ল ডিপার্টমেন্টের বড় ভাইরা এভাবে গিয়ে দাঁড়ায় আছে, অতএব এখানে আমরা গিয়ে দাঁড়ায় থাকবো, এটাই স্বাভাবিক। আর কোনো কথা বলি নাই। পরবর্তীতে মেনু কার্ডটা দেখলাম, ওরা কি খাওয়াবে ওইটা ওদের থেকে জানতে চাইলাম। খাওয়াইতেন না এভাবে ঢিল ছুড়াতে যে দেখ কি খাইবি। এদের হচ্ছে জমজ ভাই, খাওয়াইতেছিস কেডা তুই? না হ্যাঁ না, আমি একটা ম্যানার শিখেছিলাম, সেটা হচ্ছে যে ট্রিট দেয় সে যা দেয় তাই খেতে হয়। এখন বিষ ছাড়াও তুই যা দিবি তাই খাবো। ওরা আমার স্কুল ফ্রেন্ড তো, অতএব ওদের সাথে আমি কোথাও গেলে ভাবি যে কিভাবে রাগ করা যায়। সো ভাবলাম এখানে গেছি একটু রাগ করে, যদিও ওই রাগের কারণ কি কারণে রাগ করছে ওরা কিছুই জানবে না। আমি খাইতাম না, আমি গেলাম আমার আটকা। সব দিয়ে আমাদের ভার্সিটির। আচ্ছা এখানে হচ্ছে কুমিল্লা ভার্সিটির 2 জন, এখানে হচ্ছে আমার ভার্সিটির বড় ভাই যা আছে সবাই। ওই দিকে গেলেও দেখা যাবে আমাদের ভার্সিটি। অর্ধেক মিনি কুমিল্লা ভার্সিটি মনে হচ্ছে, যে অর্ধেক দখল করে রেখে দিচ্ছে। আমারে নিয়ে আসছে খাওয়াবে, কি খাইবে আজকে পেট ভরে? না এক চা খা। একটু আগে বসছস টিক দিতে 20 বাদে যা খেতে পারছ। তো এদেরকে ভুলিয়ে ভালিয়ে অবশেষে একটা জিনিস অর্ডার করেই দিলাম। প্রায় 23 মিনিট যাবত বসে আছি, আমাদের খাবার অর্ডার করে নিয়ে গেছে। এই 23 মিনিটে তো অনেক কিছু রান্না করে নিয়ে আসা যায়, তারা গরম করে আনতে পারতেছে না। পাহাড়িকা এরা কি এখানে আসে বুঝতে পারছি না। আধা ঘন্টা যাবত বসে রাখছে। বলেন কি বলেন, আপনারা আবার আইনে স্টুডেন্ট, আপনাদের আবার অবশ্যই খাবার দিতে পারতেছে। আজকে শুক্রবার হওয়ার কারণে কি আপনাদের ওই যে খাবার তৈরি করতে খুব বেশি লেট হচ্ছে নাকি সাধারণত সবসময় হয়? শুক্রবার সিলিন্ডারের দোকান চালাচ্ছি, সিলিন্ডার অলরেডি 30 মিনিট হয়ে গেছে। আপনাদের কাছে আজকে আমাদের গ্যাস সিলিন্ডারের দোকান চালাচ্ছি। কর্তৃপক্ষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। এখন আপনাদের মতামত প্রতি উত্তর কি? আসলে দুঃখ প্রকাশ করলে হবে না, কাজ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের লাইফ। আমার খাবার চলে আসছে, এখন তো দুনিয়া গোল্লাই যাক, সমস্যা নাই। 33 মিনিট পর আপনি জিজ্ঞেস করতেছেন যে ওরা কি অর্ডার করছে? অলরেডি আমার খাবার দিয়ে দিচ্ছেন। কেমন লাগবে? তাহলে আমি দিয়ে দিতাম, বলতে পারেন আপনি নতুন করে অর্ডার নিতে আসছেন আবার? কি অর্ডার করছো? আপনাদের দায়বদ্ধ না, যে একটা জিনিস হবে একটা জিনিস দিবেন, এটা বলতেন আগে বলতেন, তাহলে তো আমরা অর্ডার চেঞ্জ করে দিতাম। এখনো দেখতে পাবো না, একটু দেখতেছি, দেখে আমার সম্রাট, আপনি আমার ভিডিও দেখেন? ও মাই গড, তাইলে সম্রাট মামু, দিস ইজ নট স্মার্ট মামু। ও আপনিও কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন? ভাইয়ের সাথে একটা হাক দে, এদিকে আসেন, একটা হাক দে, আসেন।
ভাই এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছি ভাই কোনটা ভাত খাইছিলেন রেস্টুরেন্ট ও ভাত খাওয়ার ভিডিও আপনিও দেখছেন না ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ তুমি 45 মিনিট খাবার দিয়েছে 45 মিনিট আচ্ছা খাবার ইচ্ছাটা মিটে গেছে আমার অনেক যেহেতু ভাই আমার ক্যাম্পাসের বড় ভাই তাই আবদার দেখা একটু বড় টুকটাটাই ভাই থেকে নিয়ে নিলাম পরক্ষণেই মনে হলো আরে আমার খাবার তো দিয়ে দিছে আবার নিজেরটা খাই তারপর ভাবলাম ধুর হাত দিয়ে খাই এখন চামচ দিয়ে খাই এই খিদার মধ্যে কেমনে কি করবো সবচেয়ে বাজে এক্সপেরিয়েন্স কুমিল্লা কেন আমি ওই দিন আসছিলাম এটার মধ্যে হচ্ছে টিস্যু দেন হচ্ছে টিস্যু দেন না কারণ এটা সবাই ব্যবহার করে আমরা এখান থেকে টিস্যু নিয়ে মূলত দিছি এটা টিস্যু দেন না। ওইটার মধ্যে দেখতে পাবি হয়তো বা টিস্যু দেওয়া না আমরা এখানে দিয়ে নিছি দেখতে পাবি এটার সাথে বাজে এক্সপেরিয়েন্স এর আসলে না এটা সবাই ইউজ করে এটা কিন্তু ধোয় না এটা কিন্তু প্রতিদিন ধোয়া হয় না জানো এটা ধোয়া হয় না অন্য সব কি জিনিস তা জানি না তবে পাহাড়িকা রেস্টুরেন্টের যে স্পেশাল জিনিসটা আছে বিফ খিচুড়ি এটা আসলে অসাধারণ খেয়ে দেখলাম ভালোই লাগলো এবং সবসময় ভালোই লাগে এন্ড ফাইনালি খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম তবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোবা 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 ভাইরা বলছে ভিডিও শেষ করা যাবে না ওনারা যে আমাদেরকে 1 লিটার কোক কিনে খাওয়াইছে এটা ভিডিওতে রাখার জন্য যাই দেখি ভাইরা আমাদেরকে খাওয়াচ্ছে গিয়া কোকটা নিয়ে আসো এখান থেকে কোকের সাথে সম্ভবত একটা চিপস ফ্রি দিছে এই চিপসটা আমার হয়ে গেল কোকটা আবার বাসায় আমি সাথে করে নিয়ে আসছিলাম এটা ভাবছিলাম যে 1 লক্ষ টাকার যে 10 লক্ষ টাকা নাকি 10 কোটি টাকার একটা গাড়ি পাইমু ওটা স্ক্যান টেন করলাম কিচ্ছু পাইলাম না অবশেষে ভাইদের টাকা দিয়ে অটো দিয়ে আমরা ক্যাম্পাস পর্যন্ত চলে আসলাম ফ্রিতে